আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া বিনতে নাসির উদ্দীপন আইটি বিভাগে কর্মরত আছি। আজকে আমি জুম ব্যবহার করে কিভাবে অনলাইন মিটিং এ অংশগ্রহণ এবং অনলাইন মিটিং পরিচালনা করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো প্রক্রিয়াটিকে আপনাদের বোঝার সুবিধার্থে ৬টি অংশে উপস্থাপন করব। প্রথম অংশে আমরা জুম সম্পর্কে জানব। জুম এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই আমরা মিটিং অ্যারেঞ্জ করতে পারি। জুম ছাড়াও অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন গুগল মিট, মাইক্রোসফট টিমস ইত্যাদি। আজকে আমরা জুম নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে অন্য প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপে আমরা দেখব কিভাবে জুম ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তৃতীয় ধাপে কিভাবে ইনভাইটেশন লিংক ব্যবহার করে মিটিং এ অংশগ্রহণ করতে হয় এবং মিটিং এর বিভিন্ন অপশনের যাবতীয় খুঁটিনাটি বিষয় দেখানো হবে। চতুর্থ ধাপে কিভাবে জুম অ্যাপ্লিকেশন থেকে মিটিং এ অংশগ্রহণ করতে হয় সেটি দেখানো হবে। পঞ্চম ধাপে কিভাবে জুমের অ্যাকাউন্ট তৈরি এবং সাইন আপ করতে হয় সেটি দেখানো হবে। ষষ্ঠ ধাপে কিভাবে ইনস্ট্যান্ট মিটিং লিংক এবং শিডিউল বেসড মিটিং লিংক তৈরি করে মিটিং পরিচালনা করা হয় এবং অ্যাডভান্স লেভেলের অপশনগুলো সম্পর্কে দেখানো হবে। প্রথমে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজারে ঢুকে জুম ডাউনলোড লিখে সার্চ দিবেন। আমি গুগল ক্রোমে ঢুকে জুম ডাউনলোড লিখে সার্চ দিচ্ছি। এরপর zoom.us-এ যাবেন। জুম ডেস্কটপ ক্লায়েন্ট এই লেখাটি দেখতে পাবেন। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর আপনারা কম্পিউটারের ডাউনলোড ফাইলে যাবেন। সেখান থেকে ডাউনলোডকৃত ফাইলটি দেখতে পাবেন এবং সেটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর জুম ইনস্টলেশন শুরু হবে। ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। এভাবেই আপনাদের জুম ইনস্টল করা সম্পন্ন হবে। এখন আমরা দেখব ইনভাইটেশন লিংক থেকে কিভাবে মিটিং এ জয়েন করতে হয়। এক্ষেত্রে দুইভাবে আপনারা মিটিং এ জয়েন করতে পারবেন। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে হোস্টের পাঠানো লিংকটি কপি করে পেস্ট করবেন এবং এন্টারে ক্লিক করবেন। ওপেন জুম মিটিংসে ক্লিক করবেন। জুম মিটিং এ কানেক্ট হচ্ছে। জয়েন উইথ কম্পিউটার অডিওতে ক্লিক করবেন। এভাবে আপনারা জুমে জয়েন করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে জুম অ্যাপের মাধ্যমে মিটিং এ জয়েন করতে হয়। প্রথমে ইনস্টলকৃত জুম অ্যাপটি ওপেন করব। জুম অ্যাপ ওপেন করার পর জয়েন আ মিটিং অপশনটি ক্লিক করবেন। এরপর মিটিং আইডি আর পার্সোনাল নিকনেম একটি অপশন দেখতে পাবেন। সেখানে মিটিং আইডি কপি করে পেস্ট করবেন বা টাইপ করবেন। ইয়োর নেমের জায়গায় নিজ নিজ নাম টাইপ করবেন। রিমেম্বার মাই নেম ফর ফিউচার মিটিংস এই অপশনটিতে ক্লিক করলে পরবর্তীতে আপনার যে কোনো মিটিংয়ে জয়েনের ক্ষেত্রে পুনরায় নামটি টাইপ করতে হবে না। এরপর দুটি অপশন দেখতে পাবেন, ডোন্ট কানেক্ট টু অডিও এবং টার্ন অফ মাই ভিডিও। এই দুটি অপশনে ক্লিক করলে মিটিংয়ে জয়েনের পরে শুরুতেই আপনার অডিও কেউ শুনতে পাবে না এবং ভিডিও কেউ দেখতে পাবে না, কিন্তু পরবর্তীতে আপনি এই অপশন দুইটি অন করে নিতে পারবেন। এরপর জয়েনে ক্লিক করবেন। এরপর এন্টার মিটিং পাসকোড এটি দেখতে পাবেন। এখানে পাসকোডটি কপি করে পেস্ট করবেন বা টাইপ করবেন। জয়েন মিটিং এ ক্লিক করবেন। মিটিং এ কানেক্ট হয়ে যাওয়ার পর জয়েন উইথ কম্পিউটার অডিও এটিতে ক্লিক করবেন। মিটিং এ জয়েন করার পর যে অপশনগুলো দেখতে পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই মিউট আনমিউট অপশনটি দেখতে পাবেন। মিউট করা থাকলে আপনার কথা কেউ শুনতে পাবে না। আনমিউট করা থাকলে আপনার কথা সবাই শুনতে পাবে। স্টার্ট ভিডিও এটি অন করা থাকলে আপনার ভিডিও সবাই দেখতে পাবে এবং অফ করা থাকলে আপনার ভিডিও কেউ দেখতে পাবে না। এর পরের অপশনটি হলো পার্টিসিপেন্টস। এটিতে ক্লিক করলে আপনারা মিটিং এ অংশগ্রহণকৃত সকল পার্টিসিপেন্টস এর ডিটেলস দেখতে পাবেন। এর পরের অংশটি হলো চ্যাট। চ্যাট অপশনে গিয়ে আপনারা পার্টিসিপেন্টসদেরকে যা বলতে চান তা টাইপ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি সকল পার্টিসিপেন্টসকে আপনার লেখাটি দেখাতে চান সেক্ষেত্রে টু এর জায়গায় এভরিওয়ান থাকবে এবং যদি স্পেসিফিক কাউকে আপনার লেখাটি দেখাতে চান তাহলে সেই স্পেসিফিক পার্সনকে সিলেক্ট করে দিতে হবে। সেটা শুধু ওই স্পেসিফিক পার্সনই দেখতে পাবে। এর পরের অপশনটি হলো শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিনের মাধ্যমে যে কোনো পিডিএফ, এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, প্রেজেন্টেশন ফাইল আপনারা শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে হোস্ট যদি
পার্টিসিপেন্টসদেরকে পারমিশন দেয়, সেক্ষেত্রেই পার্টিসিপেন্টসরা স্ক্রিন শেয়ার করতে পারবে, নতুবা তারা স্ক্রিন শেয়ার করতে পারবে না, শুধুমাত্র হোস্টই শেয়ার করতে পারবে। এরপর রেকর্ড অপশনটি আপনারা দেখতে পাবেন। রেকর্ড অপশনের দ্বারা আপনারা পুরো মিটিংটি রেকর্ড করতে পারবেন। এই অপশনটির ক্ষেত্রেও আগের বিষয়টি প্রযোজ্য। যদি হোস্ট আপনাদেরকে পারমিশন দেয়, তাহলেই পার্টিসিপেন্টসরা এই রেকর্ড অপশনটি ব্যবহার করতে পারবেন, নতুবা পারবেন না। এই লিভ অপশনের মাধ্যমে আপনারা যে কোনো সময় মিটিং থেকে লিভ নিতে পারবেন। এখন আপনাদের দেখাবো কিভাবে জুমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জুম অ্যাপে ঢোকার পর সাইন আপে ক্লিক করবেন। লোডিং হচ্ছে। জুমের দুইটি ভার্সন রয়েছে, একটি ফ্রি ভার্সন আর একটা পেইড ভার্সন। ফ্রি ভার্সনের অ্যাকাউন্ট হলো বেসিক অ্যাকাউন্ট এবং পেইড ভার্সনের অ্যাকাউন্ট হলো অ্যাডভান্সড অ্যাকাউন্ট। বেসিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা যে সকল সুবিধা পাবেন সেগুলো হলো মিটিংয়ে 100 জন পার্টিসিপেন্টস থাকতে পারবে এবং 40 মিনিট করে এক একটি মিটিং আপনারা নিতে পারবেন। কিন্তু অ্যাডভান্সড এবং পেইড ভার্সনের ক্ষেত্রে আপনারা 100 পার্টিসিপেন্টসের বেশি পার্টিসিপেন্ট সহ মিটিং করতে পারবেন এবং সেটাতে কোনো টাইম লিমিট থাকবে না। এখন আমরা বার্থ ইয়ার টাইপ করব 1984। এটি উদ্দীপনের প্রতিষ্ঠাকাল। এরপর ইমেল অ্যাড্রেস কপি পেস্ট করব। কন্টিনিউতে ক্লিক করব। আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি পাসকোড যাবে। সেই পাসকোডটি আপনাকে ওই অপশনে প্রেস করতে হবে। পাসকোডটি নিয়ে নিচ্ছি এবং টাইপ করে ফেলছি। টাইপের পর ভেরিফাইতে ক্লিক করবেন। এরপর ফার্স্ট নেমের জায়গায় আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে নেবেন। আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোতে খেয়াল রাখবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কানেক্ট হচ্ছে। গেট স্টার্টেড এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করবেন। এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন এবং ডিসপ্লে নেমও চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছামতো। এরপর স্কিপে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর আপনাদের আইডি ক্রিয়েট সম্পন্ন হবে। এরপর আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন। এর উপরের অংশে কতগুলো অপশন রয়েছে, এর মধ্যে হোম এবং মিটিংস এই দুইটি সচরাচর ব্যবহার করা হয়। হোমে আপনারা নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন এই 4টি অপশন দেখতে পাবেন এবং মিটিংসে পূর্বের তৈরি করা মিটিং এর লিস্টগুলো দেখতে পাবেন। হোমে ফিরে যাচ্ছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মিটিং এর লিংক ক্রিয়েট করা যায়। জুমে সাইন ইন করার পর এরকম একটি ডায়লগ বক্স আপনারা দেখতে পাবেন। এখানে 4টি অপশন রয়েছে, নিউ মিটিং, জয়েন, শিডিউল এবং শেয়ার স্ক্রিন। ইনস্ট্যান্ট কোনো মিটিং এর লিংক ক্রিয়েটের ক্ষেত্রে নিউ মিটিং এ ক্লিক করতে হবে এবং শিডিউলড কোনো মিটিং ক্রিয়েট করতে হলে শিডিউলে ক্লিক করবেন। উদ্দীপনের সকল ব্রাঞ্চে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান বা সিস্টেম ও কাজের বিভিন্ন আপডেট সম্পর্কে ব্রাঞ্চ পর্যায়ে জেডএম, আরএম, বিএম, অ্যাকাউন্টেন্ট ও এফসিও ভাই ও বোনদেরকে অবগত করার জন্য আমরা প্রতিনিয়ত প্রয়োজন অনুসারে শিডিউলড মিটিং অ্যারেঞ্জ করে থাকি। এক্ষেত্রে শিডিউল অনুযায়ী লিংক ক্রিয়েট করে পার্টিসিপেন্টসদেরকে প্রদান করা হয় এবং তারা সেই শিডিউল অনুযায়ী প্রদানকৃত লিংক ব্যবহার করে মিটিংয়ে প্রবেশ করে। ইনস্ট্যান্ট মিটিং এর লিংক ক্রিয়েটের ক্ষেত্রে নিউ মিটিং এ ক্লিক করতে হবে। এরপর এই মিটিং এর লিংকটি কিভাবে পার্টিসিপেন্টসদেরকে দিবেন সেটি আপনাদেরকে দেখাবো। আপনি যাদেরকে চাচ্ছেন এই মিটিং এ জয়েন করার জন্য তাদেরকে কিভাবে ইনভাইট করবেন সেটি এখন দেখানো হবে। পার্টিসিপেন্টস এ যাবেন, ইনভাইটে ক্লিক করবেন, কপি ইনভাইটেশনে ক্লিক করবেন। ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এবং এই লিংকটি আপনি পার্টিসিপেন্টকে সেন্ড করে দিবেন এবং এই মিটিং আইডি এবং পাসকোড দিয়ে পার্টিসিপেন্ট মিটিং এ জয়েন করতে পারবে। শিডিউল কোনো মিটিং তৈরি করতে হলে শিডিউল অপশনে যেতে হবে। এরপর মিটিং এর আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে নেবেন। এই অপশনটি ডিসেবল করে নিচ্ছি। এরপর ডেটে গিয়ে আপনার পছন্দ মতো সময়, পছন্দ মতো তারিখ সিলেক্ট করে নেবেন। টাইমে গিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সময়টি ঠিক করে নেবেন। যদি একই মিটিং বারবার করতে হয় তাহলে রেকারিং মিটিং অপশনে ক্লিক করবেন। এরপর মিটিং আইডিতে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন, একটি হলো জেনারেট অটোমেটিক্যালি এবং পার্সোনাল মিটিং আইডি। যে কোনো একটি মিটিং আইডি র্যান্ডমলি ক্রিয়েট হয়ে যাবে এবং পার্সোনাল মিটিং আইডি অপশনটি ক্লিক করলে এই মিটিং আইডি দিয়েই আপনি মিটিংটি হোস্ট করতে পারবেন। এরপর পাসকোড দেখতে পাবেন, আপনার পছন্দ মতো পাসকোড আপনি দিয়ে নিতে পারবেন। এর পরের অপশনটি হলো ওয়েটিং রুম। এই ওয়েটিং রুম অপশনে ক্লিক করা থাকলে
কাকে কাকে আপনি জয়েন করাতে চান সেটি আপনি মেনটেন করতে পারবেন। আপনি হোস্ট হলে আপনার নিজের ভিডিওটি অফ এবং অন রাখতে পারবেন এবং পার্টিসিপেন্টের ভিডিও অন কিংবা অফ রাখতে পারবেন। এরপর যে অপশনটি হলো সেটি হলো ক্যালেন্ডার। আপনার পছন্দ মতো ক্যালেন্ডারে ক্লিক করে নিবেন। আমরা গুগল ক্যালেন্ডারে ক্লিক করে নিচ্ছি। এরপর কিছু অ্যাডভান্স অপশন আছে। প্রথম অপশনটি হলো অ্যালাউ পার্টিসিপেন্টস টু জয়েন এনি টাইম। এই অপশনটিতে ক্লিক করা থাকলে কোনো পার্টিসিপেন্ট মিটিং চলাকালীন সময় ডিসকানেক্ট হয়ে গেলেও পরবর্তীতে আবার জয়েন করতে পারবে। মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি। এটিতে ক্লিক করে রাখলে কোনো পার্টিসিপেন্টস জয়েনের সময় মিউট অবস্থায় থাকবে, পরবর্তীতে আবার আনমিউট করে নিতে পারবে। রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার। এটি ক্লিক করলে শুরু থেকেই মিটিংটি রেকর্ড হতে থাকবে। অ্যাপ্রুভ অর ব্লক এন্ট্রি ফর ইউজার্স ফ্রম স্পেসিফিক কান্ট্রিজ অর রিজিয়নস। এটার মাধ্যমে আপনারা স্পেসিফিক কোনো কান্ট্রি বা রিজিয়নকে ব্লক করে দিতে পারবেন। এরপর সেভ ক্লিক করবেন। ক্রিয়েট করা মিটিংটি মিটিং অপশনে দেখতে পাবেন। কপি ইনভাইটেশন, এটাতে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে এবং যারা আপনার মিটিং এ পার্টিসিপেট করবে তাদেরকে এই লিঙ্কটি দিলে তারা এই মিটিং আইডি এবং পাসকোড দিয়ে পরবর্তীতে এই মিটিং এ পার্টিসিপেট করতে পারবে। স্টার্ট এই বাটনটি ক্লিক করলে মিটিংটি স্টার্ট হয়ে যাবে। আশা করি এই পুরো ভিডিও থেকে সহজেই জুম অ্যাপ সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করেছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ।